আজকে জমি থেকে বড় একটা ফুলকপি নিয়ে এলাম। তা এখন ভাবছি ফুলকপিটা দিয়ে কি বানাবো। তা ফুলকপিটা দিয়ে আজকে কিছু বানাবো না, আজকে পাতাটা দিয়েই কিছু একটা তৈরি করব। আর মনে মনে ভেবে রেখেছি পাতাটা দিয়ে আজকে কি বানাবো। তার জন্য ডাটা থেকে পাতাগুলোকে এক এক করে ছাড়িয়ে নিচ্ছি, একটা ঝুড়ির মধ্যে ছাড়াচ্ছি। আর এই ডাটা থেকে পাতাগুলো বাদ দিতে আমি কোনো বটি ব্যবহার করছি না, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। পাতাগুলো প্রায় ছাড়ানো হয়ে এসছে। হয়ে গেছে, পুরো পাতাগুলোই ছাড়ানো হয়ে গেছে। এরপর ধুয়ে নেব ভালো করে। পাতাগুলোকে ভালো করে চটকে চটকে এখন ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেল, জলটা ঝরিয়ে রাখবো এখন। এবারে ঝটপট রান্নার দিকে চলে আসা যাক। কড়াইটা গরম করে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মচমচে করে ভেজে নেব। এই রান্নাটা আমি একটু ঝাল ঝাল করেই করি, ঝাল ঝাল করে খেতে বেশি টেস্ট লাগে। তবে তোমরা যখন রান্না করবে ঝালের স্বাদটা একটু বাড়িয়ে কমিয়ে নেবে। লঙ্কাটা প্রায় ভাজা হয়ে এসছে, তুলে নেব এখন। এই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। এরই সাথে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। খানিকক্ষণের জন্য ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এখন পাতাটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের আঁচটা পুরো ধিমি আঁচে রেখে ঢাকনাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা। ভালো করে সিদ্ধ হয়ে গেছে পাতাটা। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া করব। পাতাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও তৈরি প্রায়। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, এরপরে ঠান্ডা করে বেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাতা বাটা। পাতাটা বাটবো, তার জন্য শিলনোড়াটা পেতে নিলাম। পাটার মধ্যে দিয়ে দেবো এখন পাতাগুলো। ভালো করে বেটে নেব, আর বেটে নিলেই গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবেন, তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করছি আজকে রান্নাটা আপনাদের ভালোই লাগবে।